মধ্যপ্রাচ্যের ইরানের সবচেয়ে বড় শত্রু ইহুদিবাদ রাষ্ট্র ইসরায়েল। দেশটির কায়েম করা ইহুদিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসে আছে তেহরান। তেল আবিবকে বাটে ফেলে ইরান আক্রমণ করেও দ্বিধা করে না। এ পর্যন্ত মনে হতে পারে ইরান মানে ইহুদিদের জম। ইরান গোটা ইহুদি সমাজকেই শত্রু মনে করে, তবে তেমনটি আসলে নয়। খোদ ইরানে বসবাস করছে অনেক ইহুদি, এমনকি তাদের গায়ে এই উত্তেজনার কোনো আঁচও লাগছে না। উল্টো ইরানের ইহুদিরাই তাদের দেশ নিয়ে গর্ব করেন। ইরানি ঐতিহ্যকে তারা নিজেদের ঐতিহ্য মনে করেন, তারা যেভাবে মুসলিমদের সাথে মিলেমিশে থাকেন। ইরানের ইহুদিরা সম্প্রতি পশ্চিমা গণমাধ্যমের চালানো প্রোপাগান্ডার বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিমা মিডিয়াগুলোতে ইরান সম্পর্কে নেতিবাচক প্রচারণা থাকা সত্ত্বেও দেশটির বর্তমান সরকার ও রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে ইরানি ইহুদি সমাজের কোনো ধরনের উত্তেজনা নেই। ইরান বিষয়ক বিশিষ্ট ইসরায়েলি বিশেষজ্ঞ ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা ডেভিড নিশান গত 16 মাসে ইহুদি সমাজের নানা পরিবর্তনের আলোকে বলেছেন, ইরানে ইহুদিদের জাতীয় পরিচিতি ইরানের সঙ্গে সংযুক্ত, আর এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। নিশানেরও জন্মস্থান ইরান এবং তিনি সেখানে বেড়ে উঠেছেন। ইরানে ইহুদিদের অবস্থা সম্পর্কে নিশান আরও লিখেছেন, 1979 সালে বিপ্লবের পর ইরান থেকে উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি চলে যায়। তা সত্ত্বেও ইরানের ইহুদি সমাজ পুরোপুরি তাদের ইহুদি ধাঁচে জীবনধারা রক্ষা করছে এবং ইসলামী রাষ্ট্র ও সরকারের পক্ষ থেকে তাদের উপর কোনো ধরনের অসুবিধা আরোপ করা হয়নি। ইরানের ইহুদিদের 30টি সক্রিয় সিনাগন বা উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য ইহুদি সমিতি বা সংস্থা কোনো ধরনের হয়রানির শিকার হয়নি এবং তারা স্বাধীনভাবে তাদের ইহুদি জীবনধারা রক্ষা করছে। এমনকি ইরানের সংসদে ইহুদিদের প্রতিনিধি রাখা হয়েছে। 2500 বছরের বেশি সময় ধরে ইরানের ইহুদিরা বসবাস করে আসছেন। বিশ্বের সবচেয়ে প্রাচীন ইহুদি জনগোষ্ঠীগুলোর অন্যতম হলো ইরানি ইহুদি সমাজ। ইরানের বিভিন্ন সরকার বা রাজবংশের শাসনামলে ইহুদিরা দেশটির সমাজের অন্যতম অংশ হিসেবে গুরুত্ব পেয়েছে। এমনকি ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে সরব ইরানের ইহুদিরা, তারা এই আগ্রাসনকে ইহুদিবাদের অপপ্রয়োগ বলে মনে করেন। তারা এই বিরুদ্ধের কথাও বলেন।